হাই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের সবার দয়া, আলহামদুলিল্লাহ। তো একদিকে না অনেক দিকে সাশ্রয়, এটাই হচ্ছে বোঝাতে চাচ্ছিলাম আমি। কারণ হচ্ছে যে এরকম করে আমি যখন ডিম সিদ্ধ করব, তখন আমার ডিম সিদ্ধটাও হয়ে যাবে, ভাত রান্নাটাও হয়ে যাবে। তো আলাদা কোনো সিদ্ধ করার দরকার নেই। এখানে ভাতের মধ্যে দিলেও আমার সিদ্ধ হয়ে যেত, কিন্তু আমি ট্রাই করতেছিলাম একটু অন্যরকমভাবে রান্না করার জন্য। সেজন্য আমি এইভাবে এই ডিমটা সিদ্ধতে দিয়ে দিলাম। তো এইদিকে আমি ডিমটাও রান্না করার জন্য ডিম দিয়ে আলু যেহেতু রান্না করব, সেজন্য আলুটা আগে কষিয়ে নেওয়ার জন্য এদিকে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষিয়ে যাচ্ছে। তো আসলে যখন বাসায়ও কোনো কিছু থাকবে না আর সবজির বাজার যখন একদম আগুনের মতো দাম হয়ে যাবে, তখন এটাই একদম বেস্ট রান্না, বেস্ট খাবার। আপনার এটা রান্না করলে কোনো ধরনের মাছ মাংসের প্রয়োজন হবে না। আমি যতদূর আমাদের কাছে যতদূর মনে হয়, আমার ছেলে আমাদের কাছে একদম এটা বেস্ট তরকারি। তো এটাতে রান্না করলে কোনো ধরনের মাছ মাংসরও প্রয়োজন হয় না, এটাই আমাদের কাছে বেস্ট মনে হয়। তো আপনারাও ট্রাই করে দেখবেন। যারা সবজি খেতে চায় না বাচ্চারা, তখন এটাই ট্রাই করে এটাই দিয়ে দিবেন, ওরা চেটেপুটে খেয়ে ফেলবে। এটা আপনি চাইলে রুটির সাথে এবং পরোটার সাথেও খেতে পারেন, আবার ভাতের সাথেও খেতে পারেন। তো কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।